নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি খবর যে প্রাথমিক শিক্ষক নিয়োগে যে বিএডদের অন্তর্ভুক্তিকরণ 2018 সালের জুন মাসে হয়েছিল, অবৈধভাবে করা হয়েছিল এবং সেটাই প্রমাণিত হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে। তো তার পরবর্তী সময়ে কিন্তু যে বিএডদের অন্তর্ভুক্তি করার পরে প্রাথমিক শিক্ষক নিয়োগে তারপরে আমরা দেখেছি পশ্চিমবঙ্গে 2020 সালের 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগে কিন্তু বিএডরা অ্যাপ্লাই করেছিল এবং তারা বেশিরভাগ চাকরি কিন্তু তারা পেয়েছে। তো বিষয়টা হলো তার পরবর্তী সময় যে কেসটা হয় 2023 সালে লাস্ট যে ফাইনাল জাজমেন্ট হয়েছিল 2023 সালে আগস্ট মাসে 11ই আগস্ট। তো সেখানে কিন্তু বিএড প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে বাদ হয়ে যায়, অর্থাৎ 2018 সালের যে নোটিফিকেশন সেটা কিন্তু অবৈধ ঘোষণা হয়। তার পরবর্তী সময়ে কিন্তু রিভিউ পিটিশন করা হয়েছিল, বিএডদের থেকে কিন্তু রিভিউ পিটিশন করা হয়েছিল যাতে প্রাথমিক শিক্ষক নিয়োগে বিএডরা অংশগ্রহণ করতে পারে। তো সেখানে কিন্তু সেই রিভিউ পিটিশন কিন্তু খারিজ করে দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। দেখতে পাচ্ছেন তো দিস পিটিশন হ্যাজ বিন ফিল্ড সিকিং রিভিউ অফ দি অর্ডার ডেটেড 11/8/2023 whereby the appeal referred by the petitioner has been dismissed. তো রিভিউ পিটিশন করা হয়েছিল যাতে করে তারা প্রাথমিক শিক্ষক নিয়ে বসতে পারে, সেটা একটা চেষ্টা করা হয়েছিল রিভিউ পিটিশন করে। তো 11ই আগস্ট 2023-এর যে জাজমেন্ট সেই জাজমেন্টই কিন্তু বহাল থাকবে। কি বলেছে? উই হ্যাভ কেয়ারফুলি গান থ্রু দি পিটিশনার ফর রিভিউ অ্যান্ড দি পেপার্স connected therewith. We are satisfied that no case for review of the order dated 11/8/2023 dismissed the appeal has been made out. The review petition is accordingly dismissed. অর্থাৎ রিভিউ পিটিশনটা ডিসমিসড করা হয়েছে, খারিজ করে দেওয়া হয়েছে। এটাই কিন্তু হয়েছে যে 2022 সালেও প্রাথমিক যে টেট হয়েছিল সেখানেও কিন্তু অনেক ক্যান্ডিডেট, প্রায় 6 লক্ষ 7 লক্ষ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিলেন বিএডরা সমেত। তো সেখানে কিন্তু অনেক প্রায় লক্ষাধিক পরীক্ষার্থী কিন্তু পাস করে গেছেন 2022-এর টেটে বিএড পরীক্ষার্থী। তো তারা কিন্তু নিয়োগে কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না। তো এটাই বিষয় যে পরবর্তী যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে তো সেখানে কিন্তু বিএডরা কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারবে না। আমরা কিন্তু আগেও বলেছি এই বিষয়টা, কারণ একবার সুপ্রিম কোর্ট থেকে জাজমেন্ট হয়ে গেলে সেই জাজমেন্টটাকে পরিবর্তন করা কিন্তু অতটা সহজ জিনিস নয়, কারণ জাজমেন্টটা সমস্ত দিক খতিয়ে দেখেই দেওয়া হয়। তো রিভিউ পিটিশনার being not parties to the main civil appeal, the application seeking the permission to file review petition is রিজেক্ট করা হয়েছে রিভিউ পিটিশন। তো এটাই কিন্তু বিষয় যে প্রাথমিক শিক্ষক নিয়োগে কিন্তু শুধুমাত্র 2 বছরের ডিএলএড রায় কিন্তু যোগ্য, নিয়ম অনুসারে বিএড কিন্তু সেখানে যোগ্যতা অর্জন করতে পারবে না।